আসসালামু আলাইকুম এবং নমস্তে। ডক্টর জাকির নায়েক। আমি সম্প্রতি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আপনার বক্তৃতা দেখেছি। এটি খুব সুন্দর ছিল এবং আমি উভয় ধর্ম এবং ধর্মগ্রন্থ সম্পর্কে আপনার জ্ঞানে অত্যন্ত মুগ্ধ। আমার একটি প্রশ্ন আছে, যদি আপনি দয়া করে উত্তর দেন। বক্তৃতায় 2 ঘন্টা 32 মিনিট এবং 9 সেকেন্ড সময়ে একজন ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বলেছেন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে অনেক মিল রয়েছে, এর মানে কি এই যে ইসলাম অনুসারে একজন ব্যক্তি হিন্দু হতে পারে? এর জবাবে আপনি বলেছেন যে যদি হিন্দু শব্দটির দ্বারা এমন একজন ব্যক্তিকে বোঝানো হয় যিনি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো অনুসরণ করেন, তাহলে আমার কোনো আপত্তি নেই যতক্ষণ পর্যন্ত সে হিন্দু ব্যক্তি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলোর প্রতিষ্ঠিত সত্যকে কঠোরভাবে অনুসরণ করেন। প্রতিষ্ঠিত সত্য বলতে সেই সত্যগুলোকে বোঝায় যা হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে এবং যা ঈশ্বরের শেষ ও চূড়ান্ত প্রকাশ অর্থাৎ পবিত্র কোরআন দ্বারা নিশ্চিত করা হয়েছে। এবং আমি বেদ এবং কোরআনের কথা বলছি যা আমার বক্তৃতায় উল্লেখ করা হয়েছে। উভয়ে বিশ্বাস করে যে একজন ঈশ্বর আছেন। তারা নবীদের বিশ্বাস করেন। তারা বিশ্বাস করেন যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা পরকালে বিশ্বাস করেন। যদি তারা এই সমস্ত প্রতিষ্ঠিত তথ্য বিশ্বাস করে তবে আমার কোনো আপত্তি নেই, মাশাআল্লাহ। যদি একজন হিন্দু ঠিক এটাই বিশ্বাস করে, তাহলে তাকে একজন মুসলিমের থেকে আলাদা কি করে? ধর্ম শব্দটিকে পর্যায়ে শুধু একটি শব্দ। একজন মুসলিম এবং হিন্দুকে বিয়ে করতে পারে? যদি না পারে তাহলে কেন নয়? আমি এর উত্তরে সত্যি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। শেষে প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন যে যদি তিনি হিন্দু ধর্মগ্রন্থে সেই সত্যগুলো অনুসরণ করেন যা কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, অর্থাৎ তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, অর্থাৎ এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক, তাহলে পার্থক্যটা কোথায়? ঠিক, আপনি সঠিক। যদি কোনো ব্যক্তি হিন্দু ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত শিক্ষা অনুসরণ করেন যা কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ আছে, তাহলে সে মুসলিম হয়ে যায়। তাকে মুসলিম হতেই হবে। তাকে বিশ্বাস করতে হবে যে একজনই ঈশ্বর আছেন। তাকে বিশ্বাস করতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের শেষ ও চূড়ান্ত রসূল, এবং এটি হিন্দু ধর্মগ্রন্থেও উল্লেখ আছে। আমি আমার বক্তৃতায় প্রমাণ করেছি যে হিন্দুরাও এক ও অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাস করেন যার কোনো প্রতিমা নেই, এবং তারা শেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিশ্বাস করেন। ইসলাম গ্রহণের জন্য এই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। সুতরাং আমার উত্তর খুব স্পষ্ট ছিল যে যদি তারা সত্যিই হিন্দু ধর্মগ্রন্থের শিক্ষার উপর ভিত্তি করে একজন সত্যিকারের অনুসারী মুসলিম হন যা কোরআনের সাথে মেলে, তাহলে তারা মুসলিম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো হিন্দু শব্দটি, যেমন আমি আমার বক্তৃতায় বলেছি, এটি একটি ভৌগোলিক ধারণা। যারা সিন্ধু উপত্যকা সভ্যতার ভূমিতে বাস করে বা যারা ভারতে বাস করে তাদেরকে হিন্দু বলা হয়। এটি একটি ভৌগোলিক সংজ্ঞা, ধর্মীয় নয়। সঠিক শব্দ হওয়া উচিত বৈদান্তিস্ট। স্বামী বিবেকানন্দের মতে যে ব্যক্তি বেদ অনুসরণ করে তাকে বৈদান্তিস্ট বলা উচিত, হিন্দু নয়। হিন্দু একটি ভুল নাম। সেই প্রেক্ষিতে আমি ভারত থেকে এসেছি এবং ভারতেই থাকি। ভৌগোলিক ধারণা অনুসারে আমি একজন হিন্দু, কিন্তু আসল মুসলিম সেই ব্যক্তি যে তার ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করেন। সুতরাং যে ব্যক্তি হিন্দু ধর্মগ্রন্থ বিশ্বাস করেন যা কোরআনের সাথে মেলে এবং বিশ্বাস করেন যে একজনই ঈশ্বর আছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের রসূল, তারা মুসলিম হয়ে যান। সুতরাং ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন আপনার বাবা, আপনার মা এবং আপনার ভাই বোনেরা ইনশাআল্লাহ মুসলিম হয়ে যান। তারা আল্লাহ ও তার রসূলকে অনুসরণ করুন। তারা কেবল এক ঈশ্বরের উপাসনা করুন। এবং যদিও অনেক সুবিধা আছে, কিন্তু যদি আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ ও চূড়ান্ত প্রত্যাদেশে বিশ্বাস করেন, তাহলে আপনি মুসলিম। আপনি ইসলামের গণ্ডিতে প্রবেশ করেন। এবং আমার মতে আপনার দেরি করা উচিত নয়, কারণ আপনি জানেন না একজন ব্যক্তি কতদিন বাঁচবে। আমরা আগামীকাল দেখব কিনা তাও আমরা জানি না। তাই আমার অনুরোধ থাকবে আপনি এটি করুন এবং নিশ্চিত করুন যে আপনি কোরআন ও সহিহ হাদিস অনুসরণ করছেন। আশা করি উত্তর পেয়েছেন।